Hey guys, I'm Ibran and welcome back to my channel. আর আজকে আমরা আছি দেখতে পাচ্ছ বসিরহাট শহরের ঠিক একপাশে মানুষের ভিড়ে ভরা এক চেনা জায়গার নাম হলো ঘোষবাড়ি। শান্ত প্রকৃতির কোণ নয় এটা, বরং একেবারে জীবন্ত হাঁটাচলা করা চঞ্চল একটা জায়গা। এখানে রয়েছে একদিকে ছোট্ট একটা শপিং মল বা সুপার মার্কেটের মতো কিছু দোকানঘর, আর অন্যদিকে বাচ্চাদের জন্য দোলনা, খেলাধুলোর জায়গা, এমনকি কিছু পশু পাখির খাঁচাও। ছোট একটা প্লেগ্রাউন্ড, ফটোশুটের জন্য সাজানো কয়েকটা ব্যাকগ্রাউন্ড, আর ভেতরে বাইরে ঘোরাফেরা করা অসংখ্য মানুষ, সব মিলিয়ে এক ধরনের পার্ক স্টাইলের মিলনস্থল। আজ আমি এসেছি এই ঘোষবাড়ি এক্সপ্লোর করতে, তোমাদেরও নিয়ে চললাম এই ভিন্নধর্মী জমজমাট জায়গাটার ভিতরে। এখানে কিন্তু আসার সাথে সাথে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এরকম কিছু মানে বাচ্চাদের জন্য খেলনা, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে, প্লাস এরকম কিছু মূর্তি দেখতে পাবে ঢোকার একদম গেটেই কিন্তু দেখতে পাবে। এটা হলো সম্ভবত পুজো হয় এখানে, সেই কারণে এখানে এটা করা হয়েছে। প্লাস এখানে এই যে কিছু আছে, যেখানে যাই হোক ক্রিকেট কিন্তু চলবেই, ক্রিকেট ছাড়া কিন্তু কিছুই নেই। বাঙালি মানে ক্রিকেট, দেখতে পাচ্ছ এখানে এসে তাও কিন্তু খেলা, ভাই ক্রিকেট খেলা কিন্তু চাই। আর আজকে খেলা হচ্ছে আরসিবি ভার্সেস রাজস্থান রয়্যালস। ভাই এখানে কিন্তু শপিং মল, ভাই শপিং মল দেখতে পাচ্ছ এখানে, ভাই কি নেই এখানে। আর ঈদের পরে যারা এসছো তারা হয়তো জানো যে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা এসে ঈদের প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আর দু সপ্তাহ হয়ে গেছে, ঈদের দু সপ্তাহ হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা ও ভাই এই সাইডটাতে আবার পার্কিংও করেছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই সাইডটাতে পার্কিং ছিল না, এখন কিন্তু নতুন করে আবার পার্কিং করেছে। এই যে ডিস্কোটাও কিন্তু এখানে আছে, এখানে নাগরদোল্লাও আছে, সব কিন্তু এখানে আছে দেখার জন্য। প্লাস খাবার তো এখানে ভরে ভরে, ভাই কি খাবে এখানে, কি নেই খাওয়ার জিনিস। যদি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো তো দেখতেই তো পাচ্ছ এইসবগুলো একদম পুরো মানে কাপেলদের জন্য তো একদম ঠিক আছে। বলছে যে এটা যদি আমি ট্রাই করি তো আমাকে নাকি পয়সা দেবে, চলো ট্রাই করি। যখন ফ্রিতে কেউ কিছু দেয় তখন নিতে কিন্তু মানে ছাড়তে নেই, ঠিক আছে, একদম কোনো ছাড়াছাড়ি কোনো গল্প নেই। কত করে দাদা? 5টা 20 টাকা ফাটলেই পাঁচটা 5টায় 20 টাকা ফাটলেই প্রাইস। ইমরান কিন্তু একটা সাকসেসফুল হলো একটা ফাটাতে। ভাই দুটো ফাটিয়ে ফেলেছি, দুটো। আর একে দেখো, একে দেখি কটা করে, দুটো আছে। আর মারিস দাদা, আর একটা দাও একে। চলো দেখি এ কটা করে। বলছে যে 4-5টা দেখছে একসঙ্গে, ফাটাতে যাবে কিন্তু একটা। এর দ্বারা হবে না, চলো। দুটো ফাটিয়েছে, আমি একটা শট খেলেছি কিন্তু মিস। ওই 4টে খেলেছে। দাদা দুটো ফাটিয়েছি, কি হবে? ওইটা আমাদের দুটো দেখো। এখন এটাকে নিয়ে ঘুরতে হবে সারা এই পার্কটা। এই দুটো জিনিস নিয়ে ঘুরবো। বোটিং করার জন্য যাচ্ছি, বোটিং করবো। কি নেই ভাই এখানে, কি নেই, সব কিছু আছে এখানে। তোমরা যারা এখানে আসবে বলে ভাবছো না, তার রাত্রিরে আসো ভাই। রাত্রিরে কিন্তু প্রচুর পরিমাণে অনেক মানে লাইট ফাইট জ্বলে তো প্রচুর, অনেক ভালো লাগবে রাত্রিরে আসলে, এনজয় করতে পারবে রাত্রিরে আসলে। প্রাইস দুটোকে ওখানে রাখলাম, আর দুটো টিকিট এই যে কেটে নিয়েছি। কোথায় টিকিট? এই যে দুটো টিকিট কেটে নিয়েছি।
আর বোট আসবে এখানে একটা। এর ভিতরে আসার জন্য কিন্তু কোনো টিকিট নেই, ঠিক আছে, একদম ফ্রিতে কিন্তু আসতে পারবে এর ভিতরে। আর এর ভিতরে যে এইগুলো আছে, যেমন এটা আছে, আরও অনেক কিছু আছে, আমরা সব কিছু এখনো যাইনি, এক এক করে তোমাদেরকে দেখাবো সব কিছু। তো মানে এই সবগুলোর জন্য টাকা দিতে হবে, আর এর ভিতরে ঢোকার জন্য একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। भाई कोई बात ना, तुम देख लो खाली। লাগবে না ভাই, লাগবে না টাকা। চাঁদ দেখছি প্লাস বোট রাইড করছি, তোমরাও দেখো চাঁদটা। এখানে কিন্তু মানে প্রত্যেকটা বোটের কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে, প্লাস হচ্ছে তোমাদের ওই নাম্বার ধরে কিন্তু ডাকবে তোমাদের টাইম আপ হয়ে গেলে, ঠিক আছে, 20 মিনিট হয়ে যাবে তোমাদের, 20 মিনিট হয়ে গেল বোট রাইড করা, ওখান থেকে কিন্তু ওরা ডাকবে মাইকে করে, ঠিক আছে। ভাই যা এনার্জি ছিল না সব কিন্তু এই বোট রাইডে দিয়ে দিলাম, একদম পুরো বোট রাইড করে পুরো শেষ ভাই, ঘেমে ঘেমে একাকার। এখনো আমাদের সময় শেষ হয়নি, কিন্তু আমরা ভাই চলে যাচ্ছি, আর হবে না আমাদের দ্বারা, আর নেই ওরে ভাই। এইখান দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধার দিয়ে, আর এই দেখো এইগুলো দেখো ভাই, এই একটা মাছ দেখো ভাই, খুব সুন্দর জায়গা ভাই। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, এখন যতটা মানে এইসবগুলো করেছে না, তখন এত কিছু ছিল না, জায়গাটাও ছোট ছিল, এখন প্রচুর পরিমাণে বাড়িয়েছে, আরও শুনছি যে বাড়াবে প্রচুর, যার আর কি পার্ক সে আর কি বাড়াবে। দুটো আগে রাজধান ফ্যামিলি নিয়ে যারা আসছো তাদের জন্য কিন্তু, বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য দেখো সব কিছু আছে, শুধু বড়দের জন্য নয় ভাই, বাচ্চাদের জন্য আছে এইগুলো। এটা কি ভাই, ভাই ভাই ট্রেন, ভাই ট্রেন ভাই রাস্তায় চলছে, ট্রেন রাস্তায়। হয়তো এই পুরো মানে পুরো এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে, এটা কি নতুন নতুন একটা কিছু হচ্ছে, তার জন্য কিন্তু এটা মানে হয়তো ট্রেনটা এই দিকে দেখো, এইখানে কিন্তু এখনো কিছু হচ্ছে, অনেক কিছু বাকি এখানে। যাই বলো চাঁদটা কিন্তু সেই লাগছে একদম দারুণ দারুণ। সম্ভবত আমাদের এই বসিরহাটের দিক থেকে ধরতে গেলে সম্ভবত এটা সব থেকে বড় পার্ক আপাতত, এর থেকে বড় এখানে আর কিছুই নেই। এখানে কিন্তু যারা ঘুরতে আসছে তার জন্য বাথরুমও কিন্তু ব্যবস্থা করা আছে। আরে সামনেটা কি ভাই, চলো তোমাদেরকে দেখাই সামনে কি। এটা দেখো ভাই, লাইটিংটা দেখো, খালি লাইটিংটা দেখো। এই যে পিছন দিকটাতে দেখছো, এখানে কিন্তু আসলে কিন্তু এই লাইটগুলো কিন্তু দেখতে পাবে, লাইটগুলোর এখানে এসে ফটোও কিন্তু তোলা যাবে, প্রচুর পরিমাণে কিন্তু ফটো আছে এখানে, মানে ফটো তোলার জায়গা আছে, প্রচুর ফটো তোলার জায়গা। লাইটের যে এটা আছে এটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হওয়ার পর তো আরো ভালো লাগবে দেখতে। আর পুজোর সময় কিন্তু, যখন দুর্গাপুজোর সময় আমি একবার এসেছিলাম এখানে, তো তখন কিন্তু এখানে মানে আরও অনেক কিছু ছিল, এখানে প্রচুর কিছু ছিল যেগুলো কিন্তু এখন নেই। আই থিঙ্ক পুজোর সময়ই হয় ওটা, দুর্গাপুজোর সময়। তোমরা যদি দুর্গাপুজোর সময় আসো এইসবগুলো কিন্তু দেখতে পাবে। আর আরও অনেক কিছু হচ্ছে এখানে, হয়তো তোমরা দেখতে পাবে কিনা জানি না। এই যে এই দেখো একটা মানে বাড়ি তৈরি হচ্ছে, আই থিঙ্ক এইসব জমিগুলোতেও হবে সম্ভবত অনেক কিছু। এদিকটাতে এখনো জায়গা আছে, কিন্তু লাইট ফাইট নেই বলে তোমাদের ওইদিকে আর মানে দেখাচ্ছি না। রাত বাজে এখন 10টা, আর এদের ফটোশুট এখনো শেষ হচ্ছে না। যা ভাই, এই যে বাড়ি লেখাটা কোথায় ভাই, বাড়ি লেখাটা গায়েব, মনে হয় খারাপ হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে জ্বলছে না, তা না হলে এটাও জ্বলে। নেই এখানে, কি নেই এখানে, মানে পার্ক তো পার্ক আছেই, প্লাস এখানে তোমার মানে পুরো ফুল মার্কেট, ফুল একদম মার্কেটের যা যা দরকার হয় সমস্ত কিছুই এখানে আছে, এমন কোনো জিনিস নেই যে এখানে নেই। এখানে আসলে সব কিছু পেয়ে যাবে, A to Z। আর এখন বাজে হচ্ছে রাত 10টা, তাও কিন্তু লোকজন তোমাদের অল্প আছে, তাও মোটামুটি যা আছে এখন ভালোই লোকজন আছে। বাড়ি যাওয়ার সময় হয়েছে, আর এখন এই যে আইসক্রিম,
আর বলছে যে তুই হা কর আমি খাইয়ে দেবো। মানে 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 শোনো, এর সিঙ্গেল থেকে থেকে মানে গার্লফ্রেন্ড নেই তো, বলছে তুই হা কর তোর গার্লফ্রেন্ড বলে খাওয়াবো। এখান থেকে কিন্তু তোমরা বাড়ি যাওয়ার জন্য মানে বারাসাতের দিকে যাওয়ার জন্য লাস্ট ট্রেন পাবে 10:26। 10:26-এর পরে কিন্তু আর কোনো ট্রেন নেই। তোমরা যারা ট্রেনে আসছো তাদের জন্য বলে দিই, 10:26-এর পরে কিন্তু বারাসাতের দিকে আর কোনো ট্রেন পাবে না তোমরা। সেই হিসাবে তোমরা এখান থেকে বার হবে, বার হওয়ার পরে স্টেশনে পৌঁছে কিন্তু ট্রেন পেয়ে যাবে, তা না হলে আর ট্রেন পাবে না। কিন্তু এই ইনফরমেশনটা খুব জরুরি দিয়ে দিলাম। অনেকে হয়তো 10:30-টার পরে বার হবে, তারপরে দেখা যাচ্ছে যে ট্রেন পেলো না। তাই আমরা এখন আছি হচ্ছে স্টেশন, আর এই স্টেশনটা হলো মধ্যমপুর স্টেশন। আর এখানে এই ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর আমাদের ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য কি করতে হবে জানো তো? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, 2000 সাবস্ক্রাইবার করতে হবে খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।